যুক্তিবিদ্যার ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা যুক্তিবিদ্যার খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ যুক্তিবিদ্যা প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায় অবরোহ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। অবরোহ কাকে বলে? যে অনুমানের সিদ্ধান্তটি কখনো আশ্রয়বাক্য অপেক্ষা বেশি ব্যাপক হতে পারে না, বড় হতে পারে না, তাকে অবরোহ অনুমান বলে। আমরা পঞ্চম অধ্যায়ে আলোচনা করেছি অনুমান অধ্যায়। অনুমান দুই প্রকার, অবরোহ ও আরোহ। অবরোহ সম্পর্কে আলোচনা হয়েছে প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়ে, আর আরোহ সম্পর্কে আলোচনা হয়েছে দ্বিতীয় পত্রের ৩য় অধ্যায়ে। সো যাই হোক, অবরোহ প্রধানত দুই প্রকার, অমাধ্যম ও মাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান কাকে বলে? যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে একটি নতুন সিদ্ধান্ত গঠন করা হয় তাকে অমাধ্যম অনুমান বলে। আর যে অবরোহ অনুমানে একের অধিক আশ্রয়বাক্য থেকে একটি নতুন সিদ্ধান্ত গঠন করা হয় তাকে মাধ্যম অনুমান বলে। কাজে আমরা জানলাম অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত গঠন করা হয়, আর মাধ্যম অনুমানে একের অধিক আশ্রয়বাক্য থেকে একটি নতুন সিদ্ধান্ত গঠন করা হয়ে থাকে। সো যাই হোক, তোমরা খুব খেয়াল রাখবে, অবরোহ অধ্যায় থেকে ৬ষ্ঠ অধ্যায় থেকে সাধারণত 3টি সৃজনশীল প্রশ্ন আসে। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এটি, যেহেতু যুক্তির ক্লাস, যুক্তির অধ্যায়। আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো উত্তর লিখতে পারলে কিন্তু ভালো একটা নাম্বার গেইন করতে পারবে। অমাধ্যম অনুমান থেকে সাধারণত একটি সৃজনশীল প্রশ্ন আসে, আর মাধ্যম অনুমান থেকে 2টি সৃজনশীল প্রশ্ন সাধারণত এসে থাকে। তার মানে হচ্ছে অবরোহের অধ্যায় থেকে 3টি সৃজনশীল প্রশ্ন প্রায় সময় আসে। সেই জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই অধ্যায়ের প্রত্যেকটা লেকচার খুবই গুরুত্বের সাথে দেখবে এবং সাথে সাথে নোট করে নেবে। আজকে আমরা অবরোহের প্রকার অমাধ্যম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। অমাধ্যম অনুমান 10 প্রকারের, তবে আমাদের পাঠ্য বইয়ে আলোচনা হয়েছে 3 প্রকার: আবর্তন, 2 প্রতিবর্তন, আবর্তন ও প্রতিবর্তন নিয়ে আরেকটি প্রকার প্রতি আবর্তন। কাজে আমরা জানলাম অমাধ্যম অনুমান কয় প্রকার বলছি আমি? 10 প্রকারের। তবে আমাদের পাঠ্য বইয়ে আলোচনা আছে 3টি মৌলিক প্রকার, আবর্তন, প্রতিবর্তন, আর এই দুইটার সংমিশ্রণ আরেকটি প্রকার প্রতি আবর্তন। আজকে আমরা প্রতিবর্তন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আবর্তন সম্পর্কে আলোচনা করব। সো যাই হোক, আমরা আজকে আলোচনা করব অমাধ্যম অনুমানের প্রকার প্রতিবর্তন সম্পর্কে। অমাধ্যমের প্রকার, অমাধ্যম, প্রতিবর্তন, 2 আবর্তন, 3 প্রতি আবর্তন। আজকে আমরা আলোচনা করব প্রতিবর্তন সম্পর্কে। প্রতিবর্তন কাকে বলে আমরা একটু পরেই প্রতিবর্তনের সংজ্ঞান করব। তার আগে প্রতিবর্তনের আমরা অমাধ্যমের যুক্তিগুলো গঠন করার চেষ্টা করি। প্রথমে আমরা লিখব যুক্তিবাক্যের প্রতিবর্তন। যুক্তিবাক্যের প্রতিবর্তন করতে গেলে প্রথমে তোমাকে অবশ্যই একটি বাক্য লিখতে জানতে হবে। বাক্য কী দিয়ে শুরু হয়? সকল দিয়ে। তোমরা প্রত্যেকে জানো প্রত্যেকটা যুক্তিবাক্যে 3টি অংশ থাকে: উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। আর সাধারণত যুক্তি গঠন করতে যুক্তিবিদ্যার 4 প্রকারের যুক্তিবাক্য আছে: এ, ই, আই, ও। সো যুক্তিবাক্য শুরু হয় সকল দিয়ে। এরপরে উদ্দেশ্য আমি লিখলাম সকল ফুল হয় সুন্দর, এটাই লিখলাম, সকল ফুল হয় সুন্দর। এক্ষেত্রে ফুল উদ্দেশ্য, হয় সংযোজক, সুন্দর হলো বিধেয়। আর বাক্যের জন্য আমরা একটি অতিরিক্ত শব্দ লিখছি সকল। সো আমরা বাক্যের আশ্রয়বাক্যের সিদ্ধান্ত টানবো একটাই, সেটা একটু পরে দেখব আমরা। এরপরে আমরা জানব বাক্যের প্রতিবর্তন। বাক্যের প্রতিবর্তন করতে গেলে আমাদের প্রথমত একটা বাক্য লিখতে জানতে হবে। বাক্য শুরু হবে কোনো দিয়ে। আমি লিখলাম কোনো মানুষ নয় অমর। কোনো মানুষ নয় অমর। বাক্যের জন্য কোনো লিখলাম, উদ্দেশ্য, সংযোজক, বিধেয় লিখলাম। সুতরাং দিয়ে আমরা সিদ্ধান্ত টানব। এরপরে আমরা জানব বাক্যের প্রতিবর্তন। বাক্যের প্রতিবর্তন করতে গেলে তোমাকে প্রথমে অবশ্যই একটি বাক্য লিখতে জানতে হবে। বাক্য শুরু হয় কিছু দিয়ে। কিছু যেমন লিখলাম আমি, কিছু মানুষ হয় সৎ। বাক্যের জন্য কিছু মানুষ সৎ, মাঝখানে সংযোজক হয় থাকবে। আমরা এরপরে সুতরাং দিয়ে সিদ্ধান্ত টানবো। একটু পরে দেখব সেটাই কীভাবে আমরা সিদ্ধান্ত গঠন করব প্রতিবর্তনের। বাক্যের প্রতিবর্তন প্রথমে একটি বাক্য লিখতে জানতে হবে। বাক্য কিছু দিয়ে শুরু হয়, লিখলাম আমি সহজে একটা যুক্তিবাক্য, কিছু মানুষ হয় সামাজিক লিখলাম।
সো তোমরা খুব খেয়াল রাখবে, যুক্তিবিদ্যার 4 প্রকারের যুক্তিবাক্য আছে, এ, ই, আই, ও। দুটি হচ্ছে সার্বিক যুক্তিবাক্য আর দুটি বিশেষ যুক্তিবাক্য। সার্বিক সদর্থক হয় থাকবে, সার্বিক নয়োর্থক মাঝখানে নয় থাকবে। আই বিশেষ সদর্থক, বিশেষ মানে আংশিক, কিছু দিয়ে শুরু হবে, মাঝখানে হয় থাকবে। ও বিশেষ নয়োর্থক, তার মানে হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি 4 প্রকারের যুক্তিবাক্য, দুটি হচ্ছে সার্বিক আর দুটি হচ্ছে বিশেষ। তোমাদের এই 4টা যুক্তিবাক্য সম্পর্কে ধারণা থাকতে হবে অবশ্যই। আর এ বাক্য লিখতে জানতে হবে অবশ্যই। এ বাক্য কী দিয়ে শুরু হবে? সকল দিয়ে। সকল মানুষ হয় মরণশীল, সকল ফুল হয় সুন্দর, সকল পাখি হয় দ্বিপদ। এভাবে তোমরা কিছু যুক্তিবাক্য লিখার অভ্যাস করবে। এই বাক্য শুরু হবে কোনো দিয়া, কোনো মানুষ নয় অমর। আই বাক্য শুরু হবে কিছু দিয়া, কিছু মানুষ হয় সৎ, কিছু মানুষ হয় কর্মঠ, কিছু মানুষ হয় পরিশ্রম। এভাবে তোমরা লিখতে পারো ও বাক্য। সো যাই হোক, এবার আমরা পরিবর্তনে যাব। প্রতিবর্তনের 4টি নিয়ম রয়েছে। আমরা নিয়মগুলো প্রথমে আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখি। প্রথমত হচ্ছে প্রতিবর্তনের প্রথম নিয়ম হচ্ছে উদ্দেশ্য একই থাকবে। এই যে উদ্দেশ্য একই থাকবে, বেদীয় পরস্পর বিরুদ্ধ হবে, গুণ ভিন্ন হবে, পরিমাণ একই থাকবে। পরিমাণ একই মানে আমি একটু আগে বললাম টোটাল 4টা যুক্তিবাক্য রয়েছে, এ, ই, আই, ও। এই দুটো হচ্ছে সার্বিক, এই দুটো হচ্ছে এ, ই সার্বিক যুক্তিবাক্য, আই, ও বিশেষ যুক্তিবাক্য। তার মানে হচ্ছে আশ্রয়বাক্য যদি এ যুক্তিবাক্য হয় সিদ্ধান্ত হবে ই, আবার আশ্রয়বাক্য যদি ই যুক্তিবাক্য হয় সিদ্ধান্ত হবে এ। সার্বিক থেকে সার্বিক, বিশেষ থেকে বিশেষ, হয় থাকলে নয়, নয় থাকলে হয়। সো আই যুক্তিবাক্য যদি আশ্রয়বাক্য হয় সিদ্ধান্ত টানতে হবে প্রতিবর্তনের নিয়মে ও যুক্তিবাক্যে। ও যুক্তিবাক্য যদি আশ্রয়বাক্য হয় সিদ্ধান্ত টানতে হবে আই যুক্তিবাক্যে। সো একবার আমরা দেখিনি, এ যুক্তিবাক্যের আবর্তন করতে গেলে আমাদের সিদ্ধান্ত টানতে হবে ই। তার মানে হচ্ছে এ যুক্তিবাক্য আশ্রয়বাক্য হলে সিদ্ধান্ত হবে ই। কাজেই ই বাক্য কী দিয়ে শুরু হয়? কোনো দিয়া। প্রতিবর্তনের প্রথম নিয়ম হচ্ছে উদ্দেশ্য একই থাকবে, ফুল যেমন আছে তেমন থাকবে। দ্বিতীয় নিয়ম বিধেয় পরস্পরের বিরুদ্ধ হবে, সুন্দর থাকলে কি হবে? অসুন্দর হবে। গুণ ভিন্ন হবে, হয় থাকলে কি? নয়। সো আমরা জানলাম এ বাক্য যদি আশ্রয় বাক্য নাও তুমি সিদ্ধান্ত টানবে ই যুক্তিবাক্যে। কাজে এ বাক্যের প্রতিবর্তন হবে ই যুক্তিবাক্যে। আমরা জানলাম প্রতিবর্তনের 4টা নিয়ম রয়েছে। কয়টা নিয়ম রয়েছে? 4টা নিয়ম। প্রথম নিয়ম, আশ্রয় বাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে থাকবে, তার মানে উদ্দেশ্য একই থাকবে। 2 নম্বর নিয়ম। দ্বিতীয় নিয়ম, বিধেয় পরস্পরের বিরুদ্ধ হবে, সুন্দর থাকলে অসুন্দর, সৎ থাকলে অসৎ, সামাজিক থাকলে অসামাজিক, এভাবে হবে। তৃতীয় নিয়ম, গুণ ভিন্ন হবে, হয় থাকলে নয়, নয় থাকলে হয়। চতুর্থ নিয়ম, পরিমাণ একই থাকবে, তার মানে হচ্ছে সার্বিক হলে সার্বিক। এ বাক্য ই, ইতে এভাবে যাবে। সো আমরা যাব এবার ই বাক্যের। ই বাক্যের প্রতিবর্তন হবে এ বাক্যে, ই থেকে এতে। এ বাক্য কী দিয়ে শুরু হবে? সকল দিয়ে। উদ্দেশ্য একই থাকবে, মানুষ যেমন আছে তেমন থাকবে, নয় কী হয়ে যাবে? হয়। বিধেয় পরস্পর বিরুদ্ধ হবে, অমর মরণশীল। যাই হোক, এরপর আয় যুক্তিবাক্য। আয় যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে উ যুক্তিবাক্যে। উ যুক্তিবাক্য কী দিয়ে শুরু হয়? কিছু দিয়ে। মানুষ উদ্দেশ্য ঠিক থাকবে, হয় কি হয়ে যাবে? নয়। সৎ কি হয়ে যাবে? অসৎ হবে। উ যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে আয় যুক্তিবাক্যে, উ থেকে আইতে। আয় যুক্তিবাক্য কী দিয়ে শুরু হয়? কিছু দিয়া। মানুষ উদ্দেশ্য ঠিক থাকবে, উ যুক্তিবাক্যে মাঝখানে নয় থাকে। ও নেগেটিভ যুক্তিবাক্য, আই পজিটিভ যুক্তিবাক্য। সো কিছু মানুষ, নয় কি হয়ে যাবে? হয় হয়ে যাবে সামাজিক, অসামাজিক হয়ে যাবে, অসামাজিক। সো তোমরা দেখতে পাচ্ছ যে বিশেষ করে প্রতিবর্তনের 4টা নিয়ম রয়েছে। তার মানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত প্রতিবর্তনের নিয়ম গঠন করতে গেলে উদ্দেশ্য একই থাকবে, প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম, বিধেয় পরস্পর বিরুদ্ধ হবে। তৃতীয় নিয়ম, গুণ ভিন্ন হবে, হয় থাকলে নয় হবে, নয় থাকলে হয় হবে। চতুর্থ নিয়ম, পরিমাণ একই থাকবে, সার্বিক থেকে সার্বিক। সার্বিক যুক্তিবাক্য 2টি, একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে ই। এ যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে ইতে, এই যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে এতে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে বিশেষ যুক্তিবাক্য 2টা, আই এবং ও। আয় যুক্তিবাক্যের পরিবর্তন হবে ওতে। কিছু মানুষ, আমরা প্রথমে একটি যুক্তিবাক্য লিখবো নিজেরা, কিছু মানুষ হয় সৎ, তাহলে সেটাকে সিদ্ধান্ত টানতে গেলে উ যুক্তিবাক্য যেতে হবে। কিছু মানুষ একই থাকবে, হয় নয় হবে। সো যাই হোক, আমরা আশা করি তোমরা উ যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে আয় যুক্তিবাক্যে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা জানবো প্রতিবর্তন কাকে বলে। আমি যদি পূর্বে প্রতিবর্তন কাকে বলে বলতাম তোমরা বুঝতে পারতো না, এখন আমরা বুঝতে পারবো সহজে। প্রতিবর্তন কাকে বলে? যে অমাধ্যম অনুমানে বিধের বিরুদ্ধবোধকে সিদ্ধান্তের বিধি হিসেবে ব্যবহার করে গুণ পরিবর্তন করে অর্থ পরিবর্তিত রেখে একটি নতুন সিদ্ধান্ত গঠন করা হয়, তাকে প্রতিবর্তন বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের এই যে অমাধ্যম অনুমানের একটি প্রকার প্রতিবর্তন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছো। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা আবর্তন সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবে। আজকে এখানেই শেষ করছি। খুদা হাফেজ।